রমজান মাসে গুনাহ মাফের জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকওয়া চর্চার ব্যাপারে। তাকওয়া চর্চা কি? তাকওয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম করা, আল্লাহ ভীতির চেতনা থেকে। যে আল্লাহ তাআলা রমজানে দিনের বেলায় পান করা, আহার করা, হালাল খানা, হালাল পানীয় এগুলো রমজান মাসে দিনের বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না, সেগুলো কত জঘন্য হবে। অতএব রমজান মাসে আমি সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটা হলো আমাদের কর্তব্যের অংশ। এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ গুনাহ মাফের সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাকওয়া চর্চার মাধ্যমে। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য রমজান মাসের যে সমস্ত আমলগুলো আছে, মাসনুন আমলগুলো আছে, সে আমলগুলোকে আমরা খুঁটে খুঁটে করার চেষ্টা করব। আমাদের একটা ছোট্ট ছোটি বই আছে, রকমারি এবং অন্যান্য অনলাইনে আপনারা হয়তো পাইতে পারেন। বইটা হলো মাহে রমাদানের 27 আমল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কোরআনে কোন আয়াত থেকে রমাদান মাসে করার মতো 27টি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে। তো এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমাদান মাস আমাদের গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, মকবুল হতে পারে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের আমলগুলো করার তৌফিক দান করুন। একটা বিশেষ উদ্যোগ রমাদান মাসে আমাদের থাকা উচিত তাকওয়ার পাশাপাশি, সেটা হলো দোয়া। আমরা প্রতিদিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ আমি গুনাহ থেকে যেন বের হয়ে আসতে পারি, আমাকে তৌফিক দাও, যেগুলো হয়ে গেছে সেগুলো মাফ করো, নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে এভাবে কায়ম রেখে দোয়া করা। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফের দিকে যেতে পারি, দান করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে পারি। এর সাথে সামলের ভিতরে এগুলো সবই আছে। এরপর প্রশ্ন হলো, আমি সৌদি দাম্মাম শহরে ছিলাম, দাওয়া সেন্টারে ক্লাস করেছি। হাদিসের দলিল রহি আছে, বুকে হাত বাঁধা রফে আদাইন করাতে আমাদের ইমাম কয়েকজন মুসল্লির উপর ক্ষিপ্ত, আমাদেরকে গাধা গর্দব ইত্যাদি বলে বেড়াইতেছে। সে বলতেছে নামাজ পড়লে আমার মতো করে পড়তে হবে, না হয় আপনারা আলাদা মসজিদ বানিয়ে নেন। আমি কোনটা করব, সহি কোনটা বললে উপকৃত হব? ভাই, প্রথম কথা হলো যে এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, কোনো ব্যক্তি যদি রফে আদায়ন করেন তাতে তো আশপাশে মুসল্লিদের ডিস্টার্ব হয় না। তো এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ইমাম হন, মুসল্লি হন, ফিকহে হানাফি যেটা এদেশে প্রচলিত সেটার যারা ফলোয়ার, তারা এটাকে ডিসকারেজ করা এই লেভেলে যে না হলে অন্য মসজিদে চলে যান, এটা অবশ্যই গর্হিত এবং অন্যায় কাজ। যদি কোনো ইমাম এটা করে থাকেন, তিনি এটা ভুল করছেন। কোনো মুসলিম, কোনো মুসল্লি তাকে তিনি ভিন্ন কোনো মতের উপর আমল করছেন, এজন্য মসজিদ থেকে বের করে দিতে হবে, এটা ইসলামের শিক্ষা না। এতটুকু সহনশীলতা আমাদের থাকা উচিত। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, তাদের মধ্যে একাধিক আমল প্রচলিত ছিল, একাধিক মত প্রচলিত ছিল, কিন্তু কেউ কাউকে মসজিদ থেকে এটার কারণে বের করে দেননি। অতএব ইমানদারের মধ্যে এতটুকু সহনশীলতা থাকতে হবে। সেই সাথে আপনার উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে, আমাদের অনেক ভাই ব্রাদার আছেন যারা ভিন্ন কোনো মত এর অনুসরণ করে তিনি বিপরীত মতকে ডিসকারেজ করার পেছনে লেগে যান, ফতোয়া দেওয়া শুরু করে দেন, এটা সঠিক নাই, এটা আয়াতে নাই, এটা হাদিসে নাই। এই জিনিসগুলো আপনার কাজ না, এগুলো আলেমদের কাজ। যেগুলো আলেমদের কাজ, গবেষকদের কাজ, একাডেমিশিয়ানদের কাজ, সেগুলো তাদের কাজ তাদেরকে করতে দেন। এখন আপনি সাধারণ মানুষ হয়ে নিজে আমল করছেন, যদি আপনি আলেমের ভুল ধরা শুরু করে দেন, ভুল ধরা বলতে কোরআন হাদিসের, আপনি যেমন এখানে বললেন যে সহিহ হাদিসে আছে কোনটা না আছে, আপনি ডিবেট বিতর্কে যায়েন না। এগুলো গেলে নিজের ইমান আমল নষ্ট হয়। এগুলো বেশিরভাগ একটা পর্যায়ে গিয়ে ইগোতে পরিণত হয়। ইগো, আমি একটা মাযহাবের, উনি আরেকটা মাযহাবের, আমি একটা মাসলাকের, উনি আরেকটা মাসলাকের, আমারটা আমার প্রমাণ করতে হবে। ব্যক্তিগত জেদ, রেশারেশি এবং জেতাহারার মতো একটা মানসিকতা অনেক সময় চলে আসে, যেটা আমাদেরকে ইখলাসের গণ্ডি থেকে বের করে দেয়। তো এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা উচিত। আমি যেটাকে সঠিক মনে করছি, আমল করছি, আমি চাই আমার অন্য ভাই সঠিকটার উপর আমল করুক, কিন্তু এই ওলামাদের, ইমামদের ইস্তিহাদগত বিষয়ে ডিসকারেজ করা, ভুল ভাল বলে বা আপনার ফতোয়া দিয়ে বা এটার বিরুদ্ধে আপনার ডিবেট বিতর্ক উস্কে দিয়ে বা এই সমস্ত কিছুর পিছনে সময় ব্যয় করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নফসের চাহিদা পূরণ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দিলের আকাঙ্ক্ষা পূরণ করি, বা আমরা ইখলাসের গণ্ডি থেকে অনেক ক্ষেত্রে আমরা বের হয়ে যাই। তো এই জায়গাতে উভয়ের সবারই সতর্ক থাকা কাম্য। আমি তো মনে করছি আমি সঠিকটা করছি,
কিয়ামতের ময়দানে জান্নাতে আমার যাওয়াটা হলো লক্ষ্য, সেখানে আমি পারবো কি না সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি করছি, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি বলেন আমি গ্রহণ করলাম না, আল্লাহ গ্রহণ না করার জন্য করার কারণ দরকার নেই। আল্লাহ চাইলে গ্রহণ করবেন, চাইলে না করবেন। আপনি একটা মাটির কিছু তৈরি করেছেন, করে আপনি ভেঙে ফেলছেন, পৃথিবীর কোনো আইন আদালত আপনাকে কিছু বলতে পারবে না। আপনি তৈরি করেছেন মাটি দিয়ে, আপনি ভেঙে ফেলছেন, আপনি কারোর ক্ষতি করেন নাই। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরটা গ্রহণ করবেন, করবেন না, জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, পৃথিবীতে সৃষ্টি জগতে কেউ তাকে জিজ্ঞেস করার নাই। লা ইউসআল আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন তার জন্য কোনো জবাবদিহিতা কারোর কাছে নেই। তাহলে আমার তো দিল থাকবে ভয়ে যে আমি কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে। এখন আমি যদি সব বাতিলের খাতায় দিই, ফতোয়া দিতে থাকি আর নিজেরা মনে করি আমি একেবারে জান্নাতি হয়ে গেলাম, এটা উচিত না। আবার অপর দিক থেকে যেটা বললাম, গ্লোবালাইজেশনের এই যুগে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা সমাজে একটা মাসআলাকের উপর আমল হবে, ভিন্ন কিছু থাকবে না। এটা এই বাস্তবতায় অন্তত যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, এক এলাকা মানুষ আরেক এলাকা যায়, আরেক এলাকা থেকে আরেকটা মাসলাক, মানহাজ, মাযহাব এগুলোর সাথে পরিচিত হয়, হ্যাঁ, এবং এগুলোর থেকে এক একজন এক একটা আপনার মত পথে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়। এই বাস্তবতাকে সামনে রেখে আমি আমার মসজিদে বা আমার এলাকাতে এটাই শুধু চাই, এর বাইরে আর কিছু চাই না, এটা অবাস্তব। আর বিশেষ করে মুসলমানের আখলাক সুলভ না। অন্তত আমরা যার যার মতকে সঠিক মনে করি, সেটাকে আমল করব, এবং এটা পক্ষে প্রয়োজনীয় আপনার শর্ত শারায়েত মেনে উসুল, মূলনীতি, প্রিন্সিপাল লক্ষ্য করে দাওয়াতও দিতে পারি, দেব। কিন্তু আমরা মুসলমান সুলভ আখলাকের গণ্ডি থেকে বের হতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, ওয়াশরুমে অজান্তে হাঁচি অথবা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে ফেললে কি করা উচিত? যদি অজান্তে বা মুখ ফুসকে চলে আসে বা বাথরুমে টয়লেটে আছে এটা মনে নাই, তাহলে এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে পারতপক্ষে হাঁচি আসলে অথবা কোনো কারণে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণমূলক কিছু করতে হলে সেটা টয়লেটে করা মাকরুহ, কারণ এটা আল্লাহর নামের প্রতি একটু অসম্মান হয়, আমরা সেটা বাইরে এসে করব। আর যদি ওই যে অজান্তে বলে ফেলেন, তাহলে তো ইচ্ছার বাইরে কিছু হলে কোনো অসুবিধা নেই, কারণ এই উম্মতের 3টা বিষয় লিপিবদ্ধ করা হয় না, গুনাহ করলেও লেখা হয় না। এর ভিতরে একটা হলো ঘুমন্ত ব্যক্তি। ঘুমের মধ্যে কোনো অন্যায় করলে সেটা তার আমলনামায় লেখা হয় না। আর একজন মানুষ সে ভুলে কিছু করে ফেলেছে, ইচ্ছাকৃত করে নাই, এটাও লিপিবদ্ধ করা হয় না। আরেকজন পাগল, অসুস্থ, মস্তিষ্ক অসুস্থ হয়ে গেছে, তারও কোনো ভুল লেখা হয় না। আরেকজন হলো শিশু বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো আমলনামা লেখা হয় না। অতএব সেই হিসাবে আপনার এই ভুলের কারণে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। মৃত ব্যক্তিকে গোসল করানো কি? মৃত ব্যক্তিকে গোসল করানো, এটা যারা জীবিত আছেন, মহল্লাবাসী আছেন, তাদের জন্য ফরজে কিফায়া। তারা মৃত ব্যক্তির দাফন কাফনের অংশ, এটা দাফন কাফনের প্রয়োজনে তারা তার গোসলের ব্যবস্থা করবে। যদি কেউ না করে এবং এই অবস্থা দাফন করে দেয়, তাহলে সবাই গুনাহগার হবে। কিছু মানুষকে এই দায়িত্বটা পালন করতে হবে।